তোদের এই পুজোয় বসতে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। তোরা এসে বললি আমার সন্তানের মা হবি, আর আমিও ঘুমিয়ে মানুষ তোদের কথাই ভুলে গেলুম। সব তোদের মিছে কথা। একবারের জন্য ভাবলুম না সব তোদের মন ভোলানো, বরং সব। না মা, না মা, মা তোমার দুটি পায়ে পড়ি, অমন কথা কয়ো না মা, অমন কথা কয়ো না। ঠিক কইছি আমি, ঠিক কইছি আমি। এক মায়ের কথা কি করে বুঝবি রে তোরা? কোনোদিনও মা হয়েছিস? বুঝবি কি করে? কোনোদিনও সন্তানকে গর্ভে ধারণ করেছিস? তাহলে মায়ের জ্বালা কি করে বুঝবি? মায়ের জ্বালা যন্ত্রণা কি করে বুঝবি তোরা? কেউ বুঝবি না, কেউ কিচ্ছু বুঝবি না তোরা। রাত রাত ভোর জেগে কুলের বাঁচার জন্য চোখের জল কখনো পেলেছিস? জোয়ান ছেলেকে খেয়েও তোদের স্বাদ মেটেনি না? এখন আমার বংশের শেষ প্রীতিমা, আমার একমাত্র আশা ভরসা, তাকে খাওয়ার জন্য হা করে বসে আছিস। কি দিদি, মর্তের ধুলোয় লুটিয়ে পড়ে কাঁদা কি তোমার শোভা পায়? স্বর্গের দেবতাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার করাই যার কাজ, সেই সামান্য ধূপানির স্থান ওই ধুলোতেই বোন। কখনো নয়। কে বলেছে তুমি সামান্য ধোপানি? তুমি দেবী মনসার দিদি, তার বুদ্ধিদাত্রী, তার সর্বক্ষণের সঙ্গিনী। স্বর্গের বিলাস ব্যাসনময় জীবন, স্বর্ণ সিংহাসন তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে দিদি। ওঠো, চোখের জল মোছো দিদি, ওঠো। বন্ধ করো, বন্ধ করো মনসা। তোমার এই অসম্ভব স্বপ্নকে আর প্রশ্রয় দিও না। লাগাম টানো তোমার উচ্চাসা। মেনে নাও কঠোর বাস্তবকে। তোমার আর আমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছে স্বর্গের দরজা। ভুল দিদি, ভুল। আমাদের স্বপ্ন আর অসম্ভব নয়, তা সত্যি হতে চলেছে। এই মনসা আর পাতালের অন্ধকারে মুখ লুকিয়ে থাকবে না। আর কোনোদিন কারোর দুঃসাহস হবে না তোমাকে গাঙ্গুরের জলে দেবতাদের অপরিষ্কার জামা কাপড় কাচতে বলার। দেবী হবার পথের প্রথম ধাপ তোমার বোন সগৌরবে পেরিয়ে এসছে দিদি। কি কি বললে তুমি? তবে কি? ভক্তের ডাকে সাড়া দিয়ে আমি তাদের মনস্কামনা পূরণ করেছি। ভক্তের ভগবান হয়ে উঠেছে এই দেবী মনসা। সর্বনাশ! তারপরেও এত খুশিতে উজ্জ্বল তোমার মুখ। যে লক্ষিন্দরের দীর্ঘ জীবনের বর পেলে চাঁদ কোনো মূল্যে তোমার পূজা করবে না মনসা, সেই লক্ষিন্দরকে দীর্ঘ জীবনের বর দিয়ে এসে তুমি এমন করে হাসছো মনসা। সুখে থাপে তুমি কি উদ্ভ্রান্ত হয়ে গিয়েছো?
শোকে নয় দিদি, শোকে নয়, আনন্দে। আনন্দে আজ আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না দিদি। পিতা মহেশ্বরের পরীক্ষায় আজ আমি উত্তীর্ণ হয়েছি, তারই সঙ্গে চাঁদের পূজা পাওয়ার পথও খুলে গেছে। তোমার বোন আজ অসম্ভবকে সম্ভব করেছে। আর এখানে নয়, চলো চলো আমরা উৎসব করি। কি বলছো তুমি মনসা? সনকার কেবল একটাই প্রার্থনা ছিল, সে হলো লক্ষিন্দরের দীর্ঘ জীবন। তাকে আর অন্য কোনো বর দিয়ে নিরস্ত করা যাবে না মনসা। তুমি তাকে কি বর দিয়ে এলে বলো? সনকা তা মেনে নিল, জিততে দিল তোমাকে। তোমার কথাই ঠিক দিদি। ভক্তের ভক্তির শক্তি স্বয়ং ভগবানের চেয়েও বেশি, তুমি ঠিকই বলেছিলে। কিন্তু এই কথা ভুলে গিয়েছিলে যে ভক্ত তো সামান্য মর্তবাসী মানুষ, মূর্খ, অদূরদর্শী, আবেগপ্রবণ মানুষ। সনকার মূর্খতাই আজ আমাকে জিতিয়ে দিয়েছে দিদি। এসব তুমি কি বলছো মনসা? আমাকে স্পষ্ট করে বলো বোন, আমি আর ধৈর্য রাখতে পারছি না। মানুষের মূর্খতার আরো একটা দৃষ্টান্ত স্থাপন করলো আমার ভক্তেরা। না হলে কখনো স্বয়ং মা মনসাকে সামনে পেয়ে সনকার পুত্রবধূ মহামায়া তাদের সন্তানের বিবাহ পর্যন্ত জীবনের নিরাপত্তার বর চাইতে পারে? কি বললে? কি বললে তুমি? কেবল বিবাহ পর্যন্ত নিরাপত্তা চেয়েছে মহামায়া? দীর্ঘ জীবনের জন্য নয়? শেষ খড়কুটুকে কোন রকমে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, তাও তোদের সহ্য হলো না। অলক্ষে তার কাকির দল মতি বোম হয়েছিল আমার 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 যে তোদের এই পুজোয় বসতে দিয়েছিল। কেন আমি এই পুজো একা করলুম না? কেন করলুম না? কেন তোদের মিছে কথায় ভুলে গেলুম আমি?